আলাইকুম। আজকে আমি বানাচ্ছি চিকেন নাগেটস। এখানে নিয়ে নিচ্ছি চিকেন কিমা। এটা আমি বাসায় করে নিয়েছি, মাংসকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলে কিমা হয়ে যাবে। এটা আমি চিকেন বেস্ট নিয়ে নিয়েছি। এখন আমি আদা বাটা সামান্য পরিমাণে, এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ আদা বাটা ছিল, আর সেম পরিমাণে আমি রসুন বাটা নিয়ে নিচ্ছি। সামান্য হাফ চামচের মতো পেঁয়াজ বাটা, লবণ যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করব। এখন আমি একটা ডিম মিক্সড করে এটাকে ভালো করে একত্রে মিশিয়ে নিব। ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি একটা বক্সে ভালো করে তেল ব্রাশ করে বক্সের মধ্যে দিয়ে এটা পুডিংয়ের মতো করে আমি গরম পানি ভাপে এটাকে রান্না করে নিব 10 মিনিটের মতো। আমি একটা স্টেনারে ঢেলে এখানে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা হাঁড়ির ভিতর স্টেনারে আমি চিকেনগুলোকে দিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে আমার 10 মিনিটের মতো রান্না করলেই, তারপরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে কেটে কিউব করে তারপর বাকি কাজটি করব। দেখাচ্ছি আপনাদের, আমাদের সাথে থাকুন। এটাকে আমি এখন স্টিম করে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা পুরো পুডিংয়ের মতো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হলে এটাকে নামিয়ে আমার ইচ্ছা অনুযায়ী পিস করে নিব, বা আপনাদের যে শেপে ইচ্ছা ওই শেপে পিস করে নিতে পারবেন। এভাবে কেটে নিয়েছি। এখন এটাকে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে নিয়েছি এগুলাকে। এখানে হাফ কাপ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর হচ্ছে ব্রেড কাম। আমি কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে গুলিয়ে নিয়ে ব্রেড কামে গুলিয়ে, আমার এটা ব্রেড কাম না, এটা হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া, যেটা সেটা। আমার বাসায় ব্রেড কাম ছিল না, আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা নিয়ে নিয়েছি। এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াটার মধ্যে কোট করে তারপর আমি তেলে ভেজে নেব। আমি অলরেডি চুলায় তেল বসিয়ে দিয়েছি। মাত্র 2 থেকে 3 মিনিটের মতো লাগছে। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার চিকেন নাগেটস তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।